রেখে তিন বেলা খানা খাওয়াইছেন। তারা বলবেন, হে হাফেজে কোরআন, আমি হয়তো বেশি আমল করতে পারি নাই, কিন্তু তোমাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে তোমাকে তিন বেলা খানা খাওয়াইছিলাম। আজকে তুমি জান্নাতে চলে যাচ্ছ, আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর কাছে যদি সুপারিশ করতা, ওই হাফেজে কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। একজন হিফজের শিক্ষক, উনি রাত্রে স্বপ্নে দেখেছিলেন, কি যে উনি চাকরি ছেড়ে দিয়েছেন, ঘরের মধ্যে আছেন, আর উনার যে মুহতামিম সাহেব ছিল উনাকে বলছেন, মুহতামিম সাহেব আজকে থেকে আর পড়াবো না, কারণ অল্প বেতনে কিভাবে চাকরি করবো। মুহতামিম সাহেব রাজি হয়ে গেলেন। তখন উনি রাত্রে স্বপ্নে দেখলেন যে হাফেজে কোরআন যারা আছেন, ছোট ছোট বাচ্চারা কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা ফুলসিরাতের ফুল দিয়ে যাচ্ছেন। ছোট ছোট বাচ্চারা যখন ফুলসিরাতের ফুল দিয়ে যাচ্ছেন, তখন ওই ফুলটি বড় আকারে হয়ে গেল। তখন তারা দুষ্টামি করে একে অপরকে দুষ্টামি করে ফুলসিরাতের ফুল পার হচ্ছেন। তখন হঠাৎ করে দেখবেন ওই শিক্ষক যিনি ওনাদেরকে পড়াইছেন, ওই শিক্ষক দেখা যায় জান্নাতে যেতে পারছেন না। তখন বলবেন, আমাদের শিক্ষক উনি কিভাবে এখানে পড়ে রয়েছেন, জান্নাতে কেন যেতে পারছেন না? তখন ওই শিক্ষকের ছাত্ররা ওই ফুলসিরাতের ফুল থেকে নেমে আসলো, এসে ওই শিক্ষককে কুলে করে করে নিয়ে ফুলসিরাতের ফুল পার করে জান্নাতে প্রবেশ করাইলেন। স্বপ্ন ভেঙে গেল। পরের দিন মুহতামিম সাহেবের কাছে এসে বলল, হে মুহতামিম সাহেব, ওই হাফিজি ছাত্রদেরকে পড়ানোর কত সৌভাগ্য, আজকে আমি বুঝতে পারলাম আমি আর হাফিজি পড়ানি বাদ দিব না, আমি কোরআনের খেদমত করবো, আমাকে আল্লাহ চালাইবেন। দুনিয়াতে একটু কষ্ট হলেও পরকালে আমি শান্তি পাবো। আমার আজকে স্বপ্নে আমাকে বুঝাই দিয়েছেন যে আমি এই খেদমত ছাড়বো না। এই জন্যই উলামায়ে কেরাম, হুফাজে কেরাম তারা দ্বীনের খেদমত করে যাচ্ছেন জান্নাতের আশায়। আর না হয় এই যে অল্প বেতনে, তারা এই অল্প বেতনে চলার মতো নাই, কিন্তু তারা প্রকৃত জান্নাতের আশায়। আমি জান্নাতে যাব, দুনিয়াতে একটু কষ্ট হলেও, দুনিয়াতে হয়তো আমার মাসে 5,000-6,000 বেতন, কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রবেশ করান, চিরস্থায়ী জান্নাত, ওই জান্নাতে চির সুখের ঠিকানা হবে। এই জন্য দুনিয়াতে কষ্ট করি, আমি জনগণের খেদমত করতে হবে, আমি অনেক উলামা তৈরি করতে হবে।